জুনাইদ বুগদাদি বাগদাদের জমিনে অনেক বড় একজন পালোয়ান ছিলেন, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না। তিনি বাগদাদের বাদশার অধীনে জুনাইদ বুগদাদি জয়েন করেছিলেন কুস্তি খেলার জন্য। তার শুধু কাজই ছিল রাজা বাদশার দরবারে কুস্তির আয়োজন হলে কুস্তি নড়া। কিন্তু ভাইয়ের আমার বাদশা এত গর্ব করত যে আমার জুনাইদের সঙ্গে পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই যে জয়লাভ করবে। বাদশা জুনাইদ বুগদাদি নিয়ে খুব গর্ব করত। বাগদাদের জমিনে একজন আওলাদের রাসূল বাস করতেন। ওই আওলাদের রাসূল তিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, শরীরটা তেনার দুর্বল ছিল, তিনি দেখতে খুবই চিকন হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আওলাদের রাসূলের ঘরের মধ্যে খাবার নাই, তিনি তো কাজ করতে পারেন না, শরীরের মধ্যে এনার্জি নাই, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, খাবার আসবো কেমনে? কারণ সৈয়দ বংশের লোকদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম। বুঝতে পারছেন? যারা সৈয়দ বংশের লোক তাদের জন্য যাকাত এবং সদকা ফিতরা এগুলা খাওয়া তাদের জন্য রাসূল হারাম করে দিয়েছেন, যে আমার বংশের আওলাদরা এরা সদকা খাবে না, যাকাত খাবে না, ফিতরা খাবে না, তাদের রিজিকের ফয়সালা করে দিবেন মহান আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, বাগদাদের জমিনে এই আওলাদের রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত নবীর আওলাদের ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যদি একটা লোক ক্ষুধার্ত হয়ে থাকে গো, আপনারা বলেন তো ওই লোকটার অবস্থাটা কেমন হবে? এ বন্ধুরা, নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই। 3 দিনের ক্ষুধার্ত আওলাদের রাসূল কাজ করতে পারে না, শরীরে কোনো এনার্জি নাই। হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে একটা এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে, জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি খেলা হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কয় হাজার? তখনকার সময়ের 10,000 দিরহাম বর্তমান সময়ের 10 লক্ষ টাকার উপরে হবে। ঠিক না? ঠিক, আরো বেশি হতে পারে। কথা বলেন ঠিক কি নাম? গভীর মনোযোগ আমার বাবাজিরা, আওলাদের রাসূলের সম্মানটা কেমন দেখো রে। হে যুবক, বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার অধীনে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়াই হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এলানটা যখন অলিতে গলিতে যাইতেছে, হঠাৎ করে দেখা যায় নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত চিকন এই দুর্বল মানুষটা হঠাৎ করে এলানটা শুনলেন যে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি নড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই নবীর আওলাদ বুক ভরা আনন্দ নিয়ে তিনি মনের খুশিতে বলতেছেন, আমি তো একটা সুযোগ পাইতে পারি যে জুনাইদ বুগদাদি তো নবীর আওলাদরে ভালোবাসে, আমি তো কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না। যদি একবার ময়দানে যাইয়া জুনাইদের কানের মধ্যে আমি পৌঁছাতে পারি আমি নবীর বংশের আওলাদ, হয়তো জুনাইদ বুগদাদি আমারে ইজ্জত দিবে, আমাকে হয়তো এই পুরস্কারটা আনার সুযোগ করে দিবে। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, সত্যি সত্যি দেখা যায় পরের দিন বাদশার বাড়ির মধ্যে হাজার হাজার লোক কুস্তির আয়োজন হলো। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ তুমি ময়দানে যাও। কুস্তির ড্রেস আপ পইরা জুনাইদ বুগদাদি যখন ময়দানের মধ্যে গেলেন, লুকে লুকারণ্য, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। ও যুবক, এমন সময় জুনাইদ বুগদাদি ময়দানের মধ্যে, বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে, আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। বড় বড় বাহাদুররা জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি নড়তে আসলেন। কিছুক্ষণ পর দেখা যায় এই মাজলিসের মধ্যে চিকন দুর্বল মানুষটা 3 দিনের ক্ষুধার্ত এই আওলাদের রাসূল এই ময়দানের মধ্যে আইসা হাজির। তখনও তো কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ।
তখনও কেউ জানে না তিনি আমার নবীর বংশের আওলাদ। পরিচয়টা গোপন, কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ। হঠাৎ করে জুনাইদ বুগদাদি যখন ময়দানে বাদশা ডাক দিয়া কয়, কেউ আসুনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা। একজন বাহাদুর দাঁড়াইলো। দাঁড়ানোর পরে জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া যখন দাঁড়াইলেন, তাকে যখন ময়দানে ডাকতেছেন, ওই পালোয়ানটা জুনাইদ বুগদাদির চোখের দিকে তাকানোর পরেই তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে মাথাটা নিচু করে একটা দৌড় দিয়া ময়দান থেকে পলায়ন করছে। সাহস করে না। জুনাইদ বুগদাদি এত বড়ই পালোয়ান ছিলেন, যার দিকে তাকানোর সাথে সাথে ওই পালোয়ানের অন্তরে ভয় সঞ্চার হলো। সে আস্তে আস্তে পিছপা হয়ে ময়দান থেকে পালাইয়া গেছে। আরেকজন বাহাদুর দাঁড়ালো। বাদশা বলো, জুনাইদ দাঁড়িয়ে যাও। জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়া যখন দাঁড়াইছে গো, তখনও দেখা যায় জুনাইদের চোখের দিকে তাকাইয়া ওই ব্যক্তিটাও ভয়ে পলাইয়া চলে গেছে পিছন দিকে। কেউ সাহস করে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নড়ে না। এই রকম ভাবে একজন, দুইজন, তিনজন কইরা একজন করে যখন তারা কুস্তি লইয়া যখন ভয়ে পালাইয়া যায়, সাহস করে কেউ লয় না। একজন করে সবার সিরিয়াল যখন শেষ, তখন বাদশা ডাক দিয়া বলতেছে, এ আর কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? আর কোন বাহাদুর কি বাকি আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? এমন সময় দেখা যায় এই 3 দিনের ক্ষুধার্ত চিকন একটা দুর্বল লোক, তিনি যে নবীর বংশের আওলাদ তখনও কেউ জানে না। এই ক্ষুধার্ত লোকটা হাত তুলে বলতেছে, বাদশাহ আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নরব। সবাই হাসি শুরু করছে। দর্শক গ্যালারিতে যারা ছিল এরা হাসি শুরু করছে, বেটা খায়া বুঝি কাম নাই। এত বড় বড় ফালুয়ানরা জুনাইদ বুগদাদির দিকে ভয়ে পালাইয়া গেছে, আর তোমার মতো একটা দুর্বল মানুষ তুমি এসেছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নরবা, আর বুঝি কয়া কাম পাও না। সবাই ওনাকে ধমকাতে শুরু করলো, নবীর আওলাদরে ধমক দিতে শুরু করলো। কিন্তু নবীর আওলাদ ডাক দিয়া কয়, বাদশাহ তুমি আমাকে অবহেলা করো না, আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নয়া জয়লাভ করতে পারবো। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। কষ্ট হইতেছে, এটাই বেটার আবেগ, ভালোবাসা, এশক, কথা কোন ঠিক না ঠিক? কারণ ইমানি জজবা ইমানদারদেরই থাকে, কথা কোন ঠিক না ঠিক? কারণ আওয়াজটা দিছে আমার কানে টপটপি করতেছে সিধা, কারণ বয়স তো মাশাআল্লাহ আমার মনে হয় 70-এর কম না, 73 বছর। তা চিন্তা করেন ওখানে যে আওয়াজ দেয় বোঝা গেছে একটা ফুলাফানে আওয়াজ দিতেছে, কথা কোন ঠিক না ঠিক? বাবা রে, এই সমস্ত লোকগুলা এদের ইমান তাজা, কথা কোন ঠিক না ঠিক? আর বর্তমানে কিছু ফেতনার যুগে কিছু মানুষ আছে এই লোকগুলার ইমানটাও হরণ করার লাগে চাইর মধ্যে উপসে পড়ে লাগে রয়েছে। কিন্তু যত কিছু করেন আব্বা, ইমানদারদের ইমান হরণ করা এত সহজ না, কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা মনোযোগ, লম্বা চোরা কথা বলবো না। বলতেছিলাম কি, জুনাইদ বুগদাদি তখনও জানতেন না তিনি নবীর বংশের আওলাদ। হে যুবকের দলেরা, দেখো রে, বাদশা ডাক দিয়া কয়, এ চিকন লোক, তোমার এত বড় সাহস, বড় বড় পালুয়ানরা আমার জুনাইদকে দেখে ভয়ে পালাইয়া যায়, তোমার মতো লোক আসো আমার জুনাইদের সাথে কুস্তি নরবার, বুঝি কাম পাও না? বসো মিয়া বসো। আওলাদ রাসূল কায়দা বলতেছে, না আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার, দুইবার, তিনবার বলার পরে বাদশা কয়, তোমার এতই যেহেতু শখ, আচ্ছা যাও বুঝো গিয়ে আমার জুনাইদের লগে। অনুমতি দিল। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন, আওলাদের রাসূল কি কুস্তি লওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? না, নবীর আওলাদ কুস্তি লওয়ার জন্য যায় নাই। অনুমতি পাওয়ার পরে জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। জুনাইদ তো ময়দানের মধ্যে বীরের বেশে দাঁড়িয়ে আছে। এ বন্ধু দেখো রে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? যুবক বাবাজিরা দেখো রে, আওলাদ রাসূল
তিনি যখন ময়দানের দিকে যাচ্ছেন জুনাইদ বুগদাদি তখনও জানে না, কিন্তু নবীর আওলাদ হাইটা হাইটা যখন ময়দানের মধ্যে গেলেন টপ টপ করে চোখের পানিগুলা ঝরতেছে, নবীর আওলাদ কাঁদতেছে। জুনাইদ বুগদাদির কাছে যখন সামনাসামনি চলে গেলেন আওলাদের রাসূল তিনি ডাক দিয়া বলতেছে, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে বুঝলা, কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লড়তে আসছি? ময়দানের চতুর্দিকে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে নবীর আওলাদ জুনাইদ বুগদাদিরে ডাক দিয়া কই, জুনাইদ, আমি এতক্ষণ তাকায়া দেখছি বড় বড় পালোয়ানরা পর্যন্ত তোমার চোখের দিকে তাকায়া বয়ে পালাইয়া গেছে রে। এ জুনাইদ, আমার মতো একটা চিকন দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি লড়তে আসি নাই। জুনাইদ রে, তাকায়া দেখ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এ জুনাইদ, আমি শুনেছি তুমি নবীর বংশের আওলাদরে ভালোবাসো। এই কথাটা শোনাস মাত্রই জুনাইদ বুগদাদির কোমর থেকে হাতটা ছুটে গেল। নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ, সত্যি যদি তুমি নবীর আওলাদরে ভালোবাসা থাকো রে, শোনো জুনাইদ, আমি নবীর বংশের একজন আওলাদে রাসূল। জুনাইদ রে, আমার জন্য ভিক্ষা করা হারাম, আমার জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, এই জন্য শরীরটা দুর্বল হওয়ার কারণে কোনো কাজ করতে পারি না। জুনাইদ, আমি শুনলাম তোমার সাথে জয়লাভ করলে 10 লাখ পুরস্কার লাগবে না, কুস্তিও লড়তে হবে না, আপনি এমনিতেই 10,000 দিরহাম নিয়ে যান। আওলাদ রাসূল সারা পাইলেন। তখন আওলাদ রাসূল বললেন, জুনাইদ, এটা হয় না, কারণ এখন যদি আমি তোমার সঙ্গে কুস্তি না নড়ি কেউ তো বিশ্বাস করবে না, সবাই মনে করবে যে আমি ভয়ে পালাইয়া গেছি। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমাকে জড়াইয়া ধরো, কুস্তির ভান করো। আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে নবীর আওলাদকে জয়ী করার জন্য, নবীর দিদারের পাওয়ার জন্য, নবীর আওলাদকে জয়ী করতে যায়া জুনাইদ বুগদাদি কুস্তির একটা ভাচন ভঙ্গি ধরলেন। যেরকম ভাবে কুস্তির ময়দানে বালুয়ানরা কুস্তি নড়ে, জুনাইদ বুগদাদি কুস্তির একটা ভাও দইরা গো নবীর আওলাদরে তাজিম কইরা জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ কন্যা। নবীর আওলাদরে তাজিম কইরা জুনাইদ বুগদাদি জড়াইয়া ধইরা, আব্বা গো, ইচ্ছে করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কয়, মানি না, এই কুস্তি আমি মানি না। একটা চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো হাঁটতে পারে না, এই কুস্তি আমি মানতে পারি না। আমি পুনরায় আবার কুস্তি দেখতে চাই। বাদশাহ অনুমতি দিল, পুনরায় আবার কুস্তি দেখবে। আবারও জুনাইদ দাঁড়ালেন, নবীর আওলাদ দাঁড়ালেন। জুনাইদ বুগদাদি টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছে। আওলাদ রাসূল ডাক দিয়া কয়, জুনাইদ, আজকে 3 দিন ধরে আমার পরিবারের মধ্যে কোনো খাবার নাই। তখন আবার আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে গো জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে আবারও তাজিম কইরা জড়াইয়া দইরা দ্বিতীয়বারও ইচ্ছে করে জুনাইদ মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আর তো বাদশার কোনো জবাব নাই। একবার হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা না, ঠিক না বেঠিক? একবার হারছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়। এখন তো দেখা যায় চিকন লোকের শক্তি বেশি, কিন্তু ভাইয়ের আমার ইজ্জত দান করছে নবীর আওলাদ রে, নবীর আওলাদকে সম্মান দিয়েছে জুনাইদ বুগদাদি। কথা কোন ঠিক কি নাম? এখন তো ভাইয়ের আমার সবাই মনে করছে জুনাইদ বুগদাদি পলায়ন করছে, এখন বাদশা তো পুরস্কার দিতে বাধ্য। 10,000 দিরহাম নবীর আওলাদকে হাতের মধ্যে পুরস্কার তুলে দিল। এবার জুনাইদ বুগদাদি নবীর আওলাদের হাতে পুরস্কার দেখা খুশি না বেজার? জুনাইদ বুগদাদি কয়, আমি দুনিয়ার মানুষের কাছে অপমানী হইলেও নবীর আওলাদকে তো সম্মান দিছি, এর পুরস্কার তো অবশ্যই আল্লাহ আমারে দিবে।
ঠিক না ঠিক? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখো রে, নবীর আওলাদরে সম্মান দিলে কি লাভ হয়? আওলাদের রাসূল পুরস্কার গ্রহণ কইরা, নবীর আওলাদ পুরস্কার গ্রহণ কইরা জুনাইদ বুগদাদির পিঠে এবং মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, জুনাইদ, তুমি আমাকে যেই ইজ্জত দান করছো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে। আওলাদের রাসূল দোয়া কইরা গেছে, জুনাইদ, তুমি যে আমার ইজ্জত দিছো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে। এই বলে নবীর আওলাদ পুরস্কার নিয়ে বাড়িতে যাচ্ছেন। ওইদিকে জুনাইদ বুগদাদি কুস্তির ময়দান থেকে বাদশার বাড়ির মধ্যে ঢুকতে গেলেন। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকো, আর একটা কদম ভিতরে দিবা না। তুমি এখন থেকে আমার দরবারের বাইরে থাকবা, এবং এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। তোমার মতো ফালুয়ান আমার আর দরকার নাই। তুমি এই আজকে হাজার হাজার মানুষের সামনে আমারে বেইজ্জতি করেছো, তুমি আজকে সবার সামনে আমারে বেইজ্জতি করছো। একটা চিকন লোকের কাছে যেই ব্যক্তি টিকতে পারে না, সে আমার দরবারের ফালুয়ানের চাকরি করতে পারে না। যাও, তুমি এখান থেকে প্রতারিত। বাদশা অপমান কইরা জুনাইদ বুগদাদির চাকরি থেকে বাদ দিয়া দিছে। আব্বাজি, আপনারা বলেন কোনো অসুবিধা আছে? দুনিয়ার বাদশার কাছে অপমানী হইলেও জুনাইদ বুগদাদি এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছে, যিনি হলেন বাদশার বাদশা। ঠিক না বেঠে? মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। খারাপ লাগতেছে বন্ধুরা? এ ইসলামপুরের নবীর প্রেমিকেরা রে, আমার মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বাদশার কাছ থেকে অপমানী হইয়া জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দেওয়ার কারণে দুনিয়ার বাদশা অপমান করছে। এই অপমানের গলা কলঙ্ক গলায় লইয়া জুনাইদ বুগদাদি কাইন্দা কাইন্দা নিজের কুড়ে ঘরে চলে গেলেন। নিজের ঘরে যাওয়ার পরে জুনাইদ বুগদাদি আমার নবীর দুরূদ শরীফের আমল কইরা কানতে কানতে ঘুমের ঘরে চলে গেছে। কিসের ঘরে? এ বন্ধু, জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দিয়া বাদশার কাছে অপমানি লইয়া ঘরে যাইয়া যখন নিজের ঘরে গিয়া ঘুমের ঘরে চলে গেলেন, নিশি রাইতে জুনাইদ স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, নবীজি জুনাইদ বুগদাদির স্বপ্নের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম, আশায় আছি গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে। আমার নবীর রওজা শরীফ দেখতে মনটা চাই কি চায় না? সোনার মদিনা যেতে মনটা কাঁদে কি কাঁদে না? এ নবীনগরের বাবাজিরা রে, আমি যখন সৌদি আরবে যাই, মদিনা শরীফে যাইয়া যখন অনেক বাঙালির দেখা পাই, বেশিরভাগ নবীনগরেরই। গত বছর যখন গেলাম, গিয়ে দেখি নবীনগরের ফুলাপান অভাব নাই, এই টিয়ারা,
তারপরে এই আপনাদের ইসলামপুরেরও আছে, তারপরে আপনার এই কনিকারা গ্রামের, শালকান্দি গ্রামের কিছু কিছু ছেলে, এর মধ্যে আমার ভক্ত আছে। তো জিজ্ঞেস করলাম তোমাদের অবস্থাটা কি, রুজি রোজগার ভালো নি? হুজুর রুজি রুজির নাম হতা হে যে একটা শান্তিতে আছি হুজুর, টাকা লাগবে না। কেন? যখন নবীজির রওজা শরীফের দিকে তাকাই তখন মনে করি যে যদি মরণ রইহানো হয় এরপরও শান্তি। রওজা শরীফে, মদিনা শরীফে যাদের ডিউটি পড়ছে, এরা কয় হুজুর যদি বিদেশ না আসতাম আর যদি ইহানো ডিউটি না পড়তো তাইলে নয়ন জোড়ায় আমার নবীর রওজা শরীফ দেখতে পারতাম না। কারণ আমার প্রবাসী বাঙালিরা অনেকেই যারা মদিনা হেরেমে ডিউটি করে এরা তো কন্টিনিউ আমার নবীর রওজা শরীফ জিয়ারত করতেছে। হুজুর টাকা না পাইলো শান্তি, টাকা যদি নাও পাই এরপরও আমার নবীর কদমে শান্তি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি ওদম গুনাহগারে লিখেছিলাম, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে। প্রায় এক যুগ আগে লিখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই লেখার উসিলায় বহুবার আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির বানাইছে। নবীর রওজা শরীফে আরজি দিয়ে আসছি, নবী গো অন্তত প্রতি বছর একবার হইল আপনার কদমে যাতে আসতে পারি একটু নজর রাখবেন। আল্লাহর কাছে আরজি দিছি, কাবা শরীফের গিলাফে ধরে কইছি, আল্লাহ যদি দুনিয়াত বাঁচাই রাখো অন্তত বৎসরে একবার আল্লাহ তোমার বাড়ির মধ্যে হাজিরা দেওয়াই হয়। এখন বাকিটা আল্লাহর উপরে ভরসা, চেষ্টা করি এই বছরও নিয়ত আছে যাবার, আল্লাহ যদি কবুল করে। আপনাদের কি মনে চায় না? এ বন্ধু, আমার নবীর রওজা শরীফে যাও দেখার জন্য মনটা বেকুল হয়ে থাকে প্রত্যেকটা মানুষের। জুনাইদ বাগদাদি নবীর আওলাদরে স্বপ্নে দেখলো, নবীর আওলাদকে সম্মান দিয়া ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। নবী ডাক দিয়া কয়, জুনাইদ, ও জুনাইদ তুমি আমার আওলাদরে ইজ্জত দিয়েছো। নবীর আওলাদরে ইজ্জত দিলে নবী দেখে নিও, কথা কোন দেখে কিনা? আমার নবী ডাক দিয়া কয়, জুনাইদ তুমি আমার আওলাদরে ইজ্জত করেছো, এই জন্য আমি স্বয়ং রাসূল হাজির হয়ে গেলাম তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কার নিয়ে আমি নবী হাজির হলাম তোমাকে দেওয়ার জন্য। জুনাইদ বাগদাদিকে আমার নবী স্বপ্নের ঘরে বলতেছে, জুনাইদ বলো তুমি কি চাও, কি দিয়া তোমার আমি খুশি করব। টপ টপ করে ঘুমের ঘরে জুনাইদ বাগদাদি স্বপ্নের ঘরে চোখের পানি চাইরা কান্দে। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকে পইরা জুনাইদ কয়, নবী গো আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই জন্য অন্তর থেকে নবীর আওলাদকে তাজিম করতাম একমাত্র আপনি নবীর দিদার পাবার জন্য। নূরের নবী গো আমি জুনাইদ আর কিছু চাই না, আপনি নবীর দেখা পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? আচ্ছা আমার রাসূল বললেন, না জুনাইদ তুমি কিছু একটা চাও। আপনারা বলেন যদি জুনাইদ বাগদাদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ বাগদাদের বাদশাহীটা আমি চাই, আমার নবী দিতে পারতেন কিনা? যদি বলতেন নবী গো বাগদাদের জমিনে আমারে সবচেয়ে বড় টাকাওয়ালা বানিয়ে দিয়ে যান, আমার নবী দিতে পারতেন কিনা? কিন্তু বাবাজি যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, এরা দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকাকে এরা পরোয়া করে না। এরা শুধু আল্লাহ রসুলের গুণগান গেয়ে এরা দুনিয়ার জমিন থেকে হাসি মুখে বিদায় হতে চায়। মুমিনরা শুধু আমার নবী চায়, কথা কোন ঠিক না ঠিক? মুমিনরা শুধু নবীর দিদার কামনা চায়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার পিছনে বাবাজিরা তোমরা কথা বললে কষ্ট হয়, আপনাদের কি খারাপ লাগতেছে? মাশাআল্লাহ এখন লোক সংখ্যা বাড়ছে, প্রথমে একটু কম ছিল, অনেকে বেড়েছেন, আলহামদুলিল্লাহ আরো বাড়বে যদি আমরা একটু সামনে আগাইয়া বসি। একটু দুরূদ শরীফের আমল করেন জুমার রাতে, আর পিছনের ভাইদেরকে আমি বসার আহ্বান করব, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে যান, মুহাম্মাদ নবী মাহাদ নবী
মাশাআল্লাহ, এই তো সুন্দর। লানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহ নবিয়ানাম মাও। মনোযোগ আমার বাবাজিরা, বলতেছিলাম কি, আমার নবী কামলিওয়ালা স্বপ্নের ঘরে ডাকতেছেন, ও জুনাইদ কিছু একটা চাও। জুনাইদ বুগদাদি কই, নবী গো চাইতে যদি হয় আমার একটু অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মুবারক একটা চুম্বন দিতে চাই। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই আয়, পাইলে নিরালাই গো নবী। জুনাইদ বুগদাদি ডাক দিয়া কই, নবী গো চাইতে যদি হয় আমার অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মুবারক একটা চুম্বন দিতে চাই। আমার নবী কামলিওয়ালা ডাক দিলেন, জুনাইদ তোমারে অনুমতি প্রদান করা হলো। স্বপ্নের গড়ে জুনাইদ বুগদাদি আমার জিন্দা নবীর নুরানি কদম মুবারকে চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জুনাইদ বুগদাদি যে আমার নবীর স্বপ্নের ঘরে পাইলেন, এটার প্রমাণ কি বাবাজিরা আমার? জুনাইদ বুগদাদির জীবনী পড়লে পাওয়া যায়, নবীর দিদার পাওয়ার সাথে সাথে জুনাইদ বুগদাদির সিনাকে আমার আল্লাহ প্রশস্ত কইরা দিছে এবং ওনার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। যে কেউ তাকালে জুনাইদ বুগদাদির চেহারার দিকে তাকালে সবাই মনোমুগ্ধকর হয়ে যায় এবং পাগল পারা হয়ে যায়, জুনাইদের প্রেমে আসক্ত হয়ে যায়, তার দিকে সবাই ঝুঁকে যায়। তখন জুনাইদ বুগদাদি নবীর দিদার হাসিলের পরে তিনি যখন দিনের বেলা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন এলাকার লোকজন দেখতেছে জুনাইদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করতেছে। কই কি ব্যাপার জুনাইদ, তোমাকে দেখলাম একদিন আগেও তোমার চেহারাটা মলিন, একদিন আগেও দেখলাম তোমার চেহারাটা মলিন, তুমি একদিনের ব্যবধানে এত সুন্দর হয়ে গেলা, এত নূরান্বিত ভাব তোমার মধ্যে আসলো জুনাইদ, আমরা তো এই বিষয়টা বুঝতেছি না। তখন জুনাইদ বুগদাদি আবেগ আপ্লুত হইয়া ডাক দিয়া কয়, বাগদাদবাসীরা, ও বাগদাদবাসীরা, তোমরা তো শুধু দেখেছো আমি ওই দিন চিকন লোকের সঙ্গে কুস্তিতে হার মেনেছি, একটা বার তো তোমরা তল্লাশি করলা না এই চিকন লোকের পরিচয়টা কি? সবাই কয় আসলে তো ঠিক, আমরা তো দেখছি একটা চিকন লোক কুস্তিতে গেল, কিন্তু একবারও তো জিগাইলাম না তার পরিচয় কি, বাড়ি কোথায়, কি আসল বিষয়, এই সম্পর্কে তো কেউ জানার চেষ্টা করলাম না। তখন সবাই কয়, জুনাইদ একটু বলো না, আমরা তো আসলে কল্পনাতীত যে একটা এই লোকের কাছে তুমি কিভাবে হার মানবা, এই লোকটা কে, কি তার পরিচয়? জুনাইদ বুগদাদি কয়, হ্যাঁ এখন আসুন জায়গায় পরিচয়টা নেন। তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ও বাগদাদের ভাইয়েরা, ও বাগদাদবাসীরা, শোনো রে, পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই আমি জুনাইদের সঙ্গে কুস্তি লয়ে আমারে হার মানাতে পারবে, কিন্তু ওই দিন যেই চিকন লোকটার সঙ্গে আমি হার মেনেছি উনি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি না, তিনি নবীর বংশের আওলাদ, একজন আওলাদের রাসূল। নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদের রাসূল যখন দেখে মনে বড় আশা
আশা রাখি চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল ঠিক না বিঠিয়ে বন্ধুরা আমার বাবাজিরা জুনাইদ বাগদাদি তখন ডাক দিয়া কয় বাগদাদবাসীরা এই চিকন লোকটা কোনো সাধারণ বংশের মানুষ না তিনি নবীর বংশের আওলাদ একজন আওলাদের আসল ওনার জন্য সদকা ফিতরা যাকাত খাওয়া হারাম 3 দিন ধরে তিনি উপবাস ছিলেন উনি আমার কাছে ওনার পরিচয় দেওয়াতে আমি নবীর আওলাদের সম্মান দিয়া দুনিয়ার বাদশার কাছ থেকে 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার একটা সুযোগ কইরা দিয়া আমি জুনাইদ এমন পুরস্কার লাভ করেছি পৃথিবীতে এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু হইতে পারে না কই তুমি কি পাইছো তখন জুনাইদ বাগদাদি কয় আমি নবীর আওলাদরে ইজ্জত দিয়া 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার সুযোগ করে দিয়া আমি যখন বাদশার অপমানি পাইয়া যখন বের হয়ে আসলাম রাতের বেলা যখন ঘুমাইলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে আমার নবী আমারে বলেছিলেন আমি কি চাই আমি দুনিয়ার বাদশাহী চাই নাই অর্থ সম্পদ চাই নাই আমি স্বপ্নের ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকে একটা চুমুক দেওয়ার অনুমতি চেয়েছিলাম দয়াল নবী অনুমতি দিয়েছেন আমি নবীর নুরানি কদম মুবারকে চুম্বন দিয়েছি সাথে সাথে আমি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখি আমার চেহারার মধ্যে পরিবর্তন হইয়া গেছে সবাই যখন এটা বুঝতে পারলো তখন বন্ধুরা আমার উপস্থিত যারা ছিলেন বাগদাদের লোক সবাই জুনাইদের কদমে লুটাইয়া পড়ছে কই জুনাইদ তুমি আর সাধারণ কোনো মানুষ নয় তুমি এখন থেকে একজন মুমিন আল্লাহর খাস বান্দা যেই ব্যক্তি আমার নবীর দিদার লাভ করেছে তার জন্য তো জাহান্নামের আগুন হারাম কথা কোন ঠিক যাবে ঠিক কারণ স্বপ্নে হোক বাস্তবে হোক স্বপ্নে হোক বাস্তবে হোক যে আমার নবীর দিদার পাইব রে স্বপ্নে হোক বাস্তবে হোক যে একবার আমার নবীর দেখা পাইবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইবে কথা বলেন ঠিক না বিঠে এই জন্য আশেক কয় পাগল কয় দিন রাত কাদি মায়ার নবীকে পেতে দিন রাত কাদি নূরের নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে ঠিক না বে ঠিক খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে যে বাবাজিরা আমার তাহলে আজকে ইসলামপুরবাসীরা আনন্দিত কথা কোন ঠিক না বে ঠিক আপনারা আজকে এই কারণে আনন্দিত আপনাদের মধ্যে আজকে যিনি সদারত করছেন মাহফিলের সভাপতিরা সরলঙ্কিত করেছেন একজন নবীর বংশের আওলাদ রসুল কথা কোন ঠিক না ঠিক দেখতে হয়তো আমাদের মতোই মনে হইতেছে কিন্তু সবসময় বুঝে রাখবেন তারা দেখতে যদি আমাদের মতোই হয় আমাদের চাইতে তাদের স্টেজটা একটু উপরে কথা কোন ঠিক না ঠিক কারণ তারা নবীজির বংশের আওলাদ এরা হাসানি ওয়াল হুসাইনি কথা কোন ঠিক না ঠিক মাসিয়াতার আওলাদগণ হাসানি ও হুসাইনিও উভয় দিক দিয়া তারা নবীর বংশের আওলাদ হাসানি দিক দিয়েও রয়েছেন হুসাইনি দিক দিয়েও রয়েছেন কথা বলেন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ের আমার আওলাদ রসুল যদি কোনো এলাকার মধ্যে কদম রাখেন পুরাটা এলাকা কুরুক হয়ে যায় শুধু আওলাদ রসুল নয় এটা শুনুন তাসাউফের কথা এটা যখন কোনো আল্লাহর অলি কোনো এলাকার মধ্যে বিচরণ করে পুরাটা এলাকা আল্লাহর অলিদের কাছে জিম্মি হয়ে যায় যতক্ষণ ওই এলাকার মানুষ অর্থ দিয়া হোক জান দিয়া হোক মাল দিয়া হোক আল্লাহর অলিদের মুখে হাসি না ফুটায় ততক্ষণ পর্যন্ত এলাকা দায়মুক্ত হয় না ততক্ষণ পর্যন্ত এলাকা দায়ী মুক্ত হয় না যতক্ষণ মুসাফিরকে মুখের মধ্যে হাসি ফুটানো না হয় আপনার ব্যবহার দিয়া হোক আপনার অর্থ দিয়া হোক সম্মান দিয়া হোক মাল দিয়া হোক জান দিয়া হোক আওলাদ রসুলদেরকে আল্লাহর অলি নাইব রসুলদেরকে খুশি করতে হবে ইজ্জত করতে হবে ইজ্জত করলেই আল্লাহর দরবারে বান্দার ইজ্জত আরো বেড়ে যায় কথা কোন ঠিক না ঠিক কাজেই ভাইয়ের আমার আজকে কবরবাসীর স্মরণে মাহফিল এই কবরবাসীর স্মরণের মাহফিলে আজকে যিনি মোনাজাত করবেন তিনি নবীর বংশের আওলাদ রসুল কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার আওলাদ রসুলের হাত আল্লাহ কখনো ফিরাইয়ে দিবেন আমরা বিশ্বাস করি কথা কোন ঠিক কিনা নবীর আওলাদ যদি আমাদেরকে নিয়ে হাত উঠান আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই উসিলায় এই এলাকার কবরবাসীর কবর
কবরে আযাব মাফ করবে। কথা কোন ঠিক না ঠিক? যেমনি ভাবে জুমার দিনে আমরা মসজিদে গিয়া হুজুর আব্বার লাগা দোয়া করেন, আম্মার লাগা দোয়া করেন, ভাইয়ের আমার হুজুর দোয়া করতেছেন আল্লাহ হুজুরের ওসিলায় কবরের আযাব মাফ করবে। ঠিক না ঠিক? তো আজকে তো আমাদের মধ্যে এসেছেন একজন নবীর বংশের আওলাদ, উনি যদি আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, যদি হাতটা তুইলা চোখের পানি ছেড়ে যদি শুধু বইরা দেয়, আল্লাহ গো আমরা তো দয়াল নবীর উম্মত, আল্লাহ নবীজির খাতিরে আমাদের হাতগুলা খালি ফিরিয়ে দিও না। নবীর আওলাদ যখন এই কথা দিয়ে দোহাই দিবে, আল্লাহ কি ওই হাত খালি ফিরিয়ে দিবে? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের নসিব বড় ভালো। আজকে এমন একটা রাতে মাহফিল, এটা হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাত। এই জুমার রাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আমরা তো এখন মুরিদ হতে যাই শুধু চেহারা দেখা আর লম্বা চুল দেখা। কথা কোন ঠিক না ঠিক? লম্বা চুল আছে, ওদের মাইন্ড করেন আবার। হ্যাঁ, আমারও লম্বা চুল আছে, আমিও লম্বা চুল রাখি। তো লম্বা চুল আর সুর যখন ভালো হয়, মনে করে বাপরে উনি বড় কামেল ওলি। কথা কোন ঠিক না ঠিক? এর মধ্যে নাই কোনো শরীয়ত, নাই কোনো তাসাউফ, নাই কোনো এলেম, নাই কোনো কালাম, কিন্তু দেখা যায় মানুষ সুরের মূর্ছনায় পাগল হয়ে কয় না ওনার কাছে বয়া তো মইলে। কিন্তু আজকে দেখা যায় অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার আসনে বসাইয়া যোগ্য ব্যক্তিদের সম্মানকে আমরা হানি করতেছি। কথা কোন ঠিক না ঠিক? কারণ মাসিয়াতা পাক দরবার শরীফ এটা কোনো নতুন দরবার নয়, আর এটা কোনো হঠাৎ দরবার নয়। এটা আমার দয়াল নবীর ওসিলায় আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন 360 জন ওলি নিয়ে যখন আসছিলেন, 120 জন ওলি যার নেতৃত্বে কাজ করতেন, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে শুয়ে আরাম করতেছেন। ঠিক না ঠিক? ওনারই বংশের আওলাদ যিনি শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি, মসিহট্র এলাকার মধ্যে আইসা যখন তিনি জিকির করেছিলেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, খালেক মালিক তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহু। সেই আওলাদ রাসূল শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি মসিহট্রে আইসা যখন চতুর্দিকে হিন্দু রাজাদের অত্যাচার নিপীড়ন, এই জংলার ভিতরে যখন তিনি যখন এই মুরাকাবার মাধ্যমে মৌলার জিকির যখন ফানা হয়ে গেলেন, হিন্দু রাজারা কম্পিত হয়ে গেল। কি ব্যাপার? যেখানে মানুষ ভয়ে যাচ্ছে না, বাঘ সিংহের ভয়ে সেখানে জিকিরের আওয়াজ শোনা যাচ্ছে। কার এত বড় সাহস সেই জংলার ভিতরে ঢুকলো? তখন হিন্দু রাজারা তারা উপচে পড়ে লেগে থাকলো দেখার জন্য। তখন তারা যখন জংলার ভিতরে যখন দৃষ্টিপাত করলো, দেখতেছে সদা হাস্যোজ্জ্বল নুরানি চেহারার অধিকারী একজন আওলাদ রাসূল শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি জিকিরে ফানা হয়ে মৌলাকে খুশি করতেছেন। তখন ভাইয়ের আমার, এরা আস্তে আস্তে টাচে যখন ভিড়ল আওলাদ রাসূলের চেহারা দেখে, এই হিন্দু রাজারা আস্তে আস্তে কালেমা পড়ে এরা মুসলমান হতে লাগলো। কারণ তারা বিশ্বাস করতে লাগলো যে জংলার ভিতরে যেখানে মানুষ ভয়ে যাচ্ছে না, সেখানে এই মানুষটা এভাবে আল্লাহর জিকির করতেছে, নিশ্চয়ই তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি নিশ্চয়ই আল্লাহর কোনো খাস বান্দা হবে। তখন হিন্দু রাজারা ওনার প্রতি ঝুঁকে গিয়ে ওনার ওসিলায় কালেমা পড়ে এরা মুসলমান হলো। তারপরে আল্লাহর ওলি সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি এই মসিহট্টের নাম পরিবর্তন করে এটার নাম প্রদান করলেন মাসিহাতা। মসিহট্ট মানে গন্ডগোলের স্থান, আর মাসিহাতা হলো গুনাহ বুচনের স্থান। সুবহানাল্লাহ কোন? যেখানে পাপীরা গেলে আল্লাহর আরাধনা জিকিরের মাধ্যমে তাদের কালবের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। এই জন্য এই গ্রামের নাম হয়েছে মাসিহাতা, গুনাহ মোচনের স্থান। আর এটাই হলো আওলাদের রাসূলের শান। কথা কোন ঠিক না ঠিক? এটা আতকাফিরের দরবার না, এটা লতেল্লত
300 বছরের উপরে দরবার হচ্ছে মাসিয়াতা পাক দরবার শরীফ, তারপরে ভাইয়ের আমার আখাউড়ার তারাগণ দরবার শরীফ, তারপরে হলো এগুলা চতুরা দরবার শরীফ, তারপরে আপনার আড়াইবাড়ির দরবার শরীফ, পরে সোনাকান্দার দরবার শরীফ। এই প্রাচীন দরবারগুলা আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করেছে, তরিকতের মশাল উড়িয়ে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আর এই বড় বড় দরবারের শাখা প্রশাখাগুলা বিভিন্ন এলাকার মধ্যে খেলাফত প্রদান করে এক একজন আল্লাহর নাইবে রসুল অলিদেরকে এজাজত প্রদান করার কারণে, তরিকতের মশাল উড়ানোর কারণে আজকে এই হিন্দুরা যাদের অত্যাচার থেকে আমরা মুসলমানরা নির্যাতনের শিকার থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে পেরেছি। কথা কোন ঠিক না ঠিক? আজকে অলিদের ওসিলায় এই শান্তিপ্রিয় ইসলাম পাইয়া এই সমাজের মধ্যে দেখা যায় অলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহর অলিদেরকে নিয়ে কুৎসা তামাশা এইগুলা পরিহার করতে হবে। কারণ সর্বপ্রথম যিনি আজান প্রদান করেছিলেন বড় গলায়, এই দেশের মধ্যে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম বড় গলায় আজান দেওয়ার ফলে রাজা গৌরগোবিন্দের মেইন ফটকটা ধসে পড়ে গেছিল। তারপরে তিনি যখন দ্বিতীয়বার এশারের আজানে যখন মশগুল হয়ে গেলেন, এই আজান প্রদানে রাজা গৌরগোবিন্দের প্রত্যেকটা দেয়াল ঠাস ঠাস করে পড়ে গেছে। বোমাবাজি করে, তরবারি দিয়ে আঘাত করে আল্লাহর অলিগণ টাইটেল পাস মৌলানা খেলাফত দিতে চাই নাই, মানে মুরিদও করতে চাই নাই, বাধ্য হইয়া কয় বাজান আমার মা বাবার অনুমতি লইছি, আপনি আমার বয়াত করতে হইব। এখন বয়াত হওয়ার সাথে সাথে কয় বাজান এই আমার এলাকার থেকে 3-4 জন লোক আইসে, হেরার সামনে একটু কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। দেখেন শুধু তার জন্ম হইছে, তরিকতের জগতে শুধু তার জন্ম হইছে, হ্যাঁ এখনো তো সে নাবালক শিশু, তরিকতের জগতে এখনো সে নাবালক শিশু। বায়াত হই কয় আপনি আমার এরা সামনে কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। এরপরে আমারে পুস্টার কইরা দাওয়াত করছে তার বাড়ির, গিয়া দেখি ডিশ সাজাইয়া এইটার মাঝে জাগর মাছ, এরপরে একটা দেশি মুরুগ, এগুলা দিয়া গিয়া হেদাইতেছে, আমার সামনে গিয়া হেদাইতেছে। আমি কই কিও? বাজান আপনার জিরে লইয়া 3 বারে দৌড়ে রাতাটা ধরছি। আমার রান্ডি টাইনা সিরে খাইলাম, মুরগার রান্ডি টাইনা সিরে খাইলাম, মানে বোঝা গেল যে আমার জীবনে আমি রান খাইছি না। এরপরে খাওয়াই সেইটা কি বাসটা দিছে দেখেন, বাজান এই স্টেজে গিয়া শেষ টাইমে বলবেন যে আমি আমার ছেলের খেলাফত প্রদান করছি। জোরে বলে মুরুখ খাওয়াইয়া রাতা মুরগা খাওয়াইয়া হেলাফত দিয়ে দিচ্ছি। এখন আমি তো আর ওই ব্যক্তির মতো মেন্টাল নয়, আমার তো কিছুটা অন্তত বিবেক নিয়ে চলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার 1 বছর গেল এরকম ভাবে। দ্বিতীয় বছর আমি যখন মাহফিলে গেছি, দেখা যায় আমার নামে পোস্টারও বিরাট বড় পোস্টার, এটা নবীনগর উপজেলার কথাই বলতেছি, বিরাট বড় পোস্টার। এখন ঘরে যখন গিয়ে বসছি, গিয়ে দেখি 2-3 জন মুরব্বী, ওনারা আইসা আমাকে সালাম করার জন্য, দাদা সাহেব কেমন আছেন? আরে ঘটনা কি? আমি দাদা হইলাম কেমনে আবার? আদা ফরা কোন সময় দিলাম? আমার কো দাদা ভালো আছেন? আমি কই ঘটনা কি? তখন মৌলভী সাহেব কইতেছে বাজানের বক্তবিন্দ, উনি মুড়ি চুরি করে দিছে, এজাজত নাই, খেলাফত নাই। দেখা যায় রাতা মুরগা খাওয়াইয়া মনে করছে খেলাফত নিয়ে নিছি, এখন বায়াত করানো শুরু করছে। এখন আমি যখন বললাম না আমি তো আপনাকে খেলাফত দেই নাই, আপনি বায়াত করলেন কেন? কে আপনাকে এজাজত দিল? এখন কোনো রাও করে না। এরপরের বছর থেকে আমার মাহফিলও দাওয়াত নাই, আর ফিসা বসাইরে দিছে। আচ্ছা বলেন, এই যে লোকগুলাকে অন্ধের দিকে নিয়ে আসলো, এরা তো খেলাফত এজাজত প্রাপ্ত পীরের কাছে বায়াত হয় নাই, এজাজত প্রাপ্ত পীরের খাতে এরা বায়াত হয় নাই, তাহলে এই বায়াতগুলা তো পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজিরা আমার, বায়াত হওয়ার আগে এটা যাচাই বাছাই করবেন, ওনার সিলসিলাটা ঠিক আছে কিনা, নসবনামা ঠিক আছে কিনা, বংশীয় সাজনা ঠিক আছে কিনা, তার খেলাফত এজাজতনামা ঠিক আছে কিনা, এইগুলো একটু ভালো করে ফলো করবেন। আপনারা তো এখন জ্ঞানী মানুষ, এমনি তো শাস্ত্র বললে দলিলের অভাব হয় না, মুফতি সাহেবের অভাব নাই, কিন্তু অন্ধ হইয়া বায়াত যে হইয়া যান, এটা একটু যাচাই বাছাই করে হইবেন। আপনি বায়াত না হন এটা বলি না, অবশ্যই হবেন, কারণ বায়াত নেওয়া অতীব জরুরি। আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তরিকতের পাঠশালায় আমাদেরকে অবশ্যই যেতে হবে, কিন্তু কথা হলো আপনি যাচাই বাছাই করে মুরিদ হবেন। আলহামদুলিল্লাহ, মাসিয়াতা দরবার শরীফে বায়াত হন,
তারাগণে বায়াত হন, এই সোনাকান্দা দরবার শরীফে বায়াত হন, চতুরা শরীফে বায়াত হন, আড়াইবাড়ি সিলসিলায় বায়াত হন, 100 বার আপনার বায়াত এটা বৈধ হবে, জায়েজ হবে। কারণ এই সিলসিলা এগুলো হক সিলসিলা, কথা কোন ঠিক না বেঠিক? এগুলো হক সিলসিলা। ভাইয়ার আমার, এই সিলসিলার অধীনে বায়াত গ্রহণ করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোকের কারণে, কিছু কিছু ব্যক্তিদের কারণে দেখা যায় আমাদেরকেও নিয়ে মানুষ কুৎসা করে, তামাশা করে। এই জন্য যাচাই বাছাই করে আপনার বায়াত হবেন। আর বায়াত হবেন না তা নয়, এখন দেখা যায় বায়াত হওয়ার পরে কত ধরনের বিশ্রী কিছু বিহেভ এই সমাজের মধ্যে বিচরণ করতেছে, যেগুলা আমাদের চোখে পড়লে কষ্টসাধ্য হয়। আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে আওলাদে রসুল এসেছেন, আমি ইয়াং যুবকদেরকে বলবো, তোমাদের এখন দিনী শিক্ষা অর্জনের সময়। কারণ যেভাবে চতুর্দিকে ফেতনা বেড়ে গেছে, এই ফেতনার জামানায় নিজের ঈমান আমলটাকে হেফাজত করার জন্য এরকম একজন আওলাদে রসুল হক্কানি পীরদের সহবতে আসা আমাদের অতীব জরুরি, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, অনেকে মনে করে আমার মা বাবা আছে আর ফির কি এর, অনেকে মনে করে যে আমার আম্মা অতি বড় ফির আর ফির কি এর। এটা অজ্ঞদের কথা, মূর্খদের কথা। আরে বেকুব, মা বাবা তো হচ্ছে সন্তানের জন্মগত পীর, কথা কোন ঠিক না বেঠিক? এদের সাথে কোনো মেশাল নাই, তুলনা নাই। কারণ আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, দুনিয়াতে একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সূরা বনি ইসরাঈলে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কথা কোন ঠিক না বেঠিক? এখানে কিন্তু আল্লাহ কোনো পিসাবের কথা বলে নাই, কোনো ব্যক্তির কথা বলে নাই, মা বাবার কথা বলেছে। কার কথা? এই কারণে আল্লাহ বলেছেন যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। কারণ আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, মা বাবার সঙ্গে সন্তানের আর ঊর্ধ্বমর্যাদা অধিকারী একটা সন্তানের কাছে আর কেউ নাই। এরা জন্মগত পীর। পীর মানে কি? পথ প্রদর্শক। আমাদের মা বাবা আমাদেরকে গাইডনেস করেন, ভালো রাস্তায় চলার পরামর্শ দেন। কিন্তু ইহকাল পরকাল শিক্ষার জন্য, দিনী শিক্ষা অর্জনের জন্য আমাদের সমাজে কিছু কিছু বাবা আছে, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, মাইক্রো চালান, কৃষিকাজ করেন, নিজে কোরআন পড়তে পারেন না, আমাকে পড়াবেন কি? নিজে হাদিস শরীফ পড়তে পারেন না, আমার বাবা আমারে পড়াইবেন কি? এই জন্য অনেক মা বাবারা নিজে খুশি হইয়া তাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে হক্কানি একজন আলেমের কাছে, পীরের কাছে নিয়ে বায়াত করান যে হুজুর আমি আমার ছেলেরে আপনার কাছে দিলাম, আমার ছেলেদের আপনি মানুষ বানিয়ে দেন। এই জন্য ডাকের বাসায় অনেক সময় কয় যে মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুত, কথা কোন ঠিক না বেঠিক? মা বাবার ওরসে থাকলে মায়ার কারণে অনেক সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবার অনুমতি নিয়ে একজন উস্তাদের কাছে যাইতে হয়, একজন ভালো শিক্ষাগুরুর কাছে যাইতে হয়। যাইতে গিয়া আমাদেরকে ইহকাল পরকাল শিক্ষা নেওয়ার জন্য একজন তরিকতের পাঠশালায় একজন হক্কানি পীরের কাছে বায়াত নিয়ে আমাদেরকে দিনী শিক্ষা অর্জন করা, এটা অতীব জরুরি। বায়াত হওয়া মানে ফিসাব রাহালে লাউ আর কদু হওয়ান ইডা না। বায়াত হইলে হালি পীরের বাড়ি রাতা মুরগা লইয়া যাওয়ান ইডা না। কোনো পিসাব খাওয়ার জন্য মুরিদ করে না, লাউ কদু খাওয়ার জন্য মুরিদ করে না। কারণ পীর মাশায়েখদের ঘরে কি খাবারের অভাব আছে? তাদের ঘরের খাবারই তো কতজনে খায়, তারা খাবারের পাগল না। আল্লাহর ওলিগণ আসেন একটা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখানোর জন্য, একটা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখানো, এটাই হলো আল্লাহর ওলি নাইবে রাসূলদের কাজ, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বাজিরা আমার, পীর মাশায়েখ নিয়ে তামাশা করবেন না, মস্কারা করবেন না, এনকার করবেন না। আপনার পছন্দ না হলে আপনি আড়ালে থাকেন, কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। হক্কানি ওলি আল্লাহগণ এরা হচ্ছে এই দুনিয়ার খুঁটি, কথা কোন ঠিক না ঠিক? এই যে ঘর বানাইতে যেরকম পালা লাগে, আল্লাহর আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, হয়তো আমরা এই চোখ দিয়ে দেখি না, অন্তর চোখ দিয়ে ঠিকই দেখা যায়। অন্তর দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাই আসমানেরও খুঁটি আছে। আসমানের খুঁটি হলো এই জমিনে যারা বিচরণ করছেন নাইবে রাসূল আল্লাহর ওলিগণ, তারা যদি এই জমিনে না থাকতেন, আমরা যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হইয়া গেল। একমাত্র এই জমিনটার উপরে আল্লাহ আমরা টিকাইয়া রাখছে আল্লাহর ওলিদের কারণে, নেককার সালেহিনদের কারণে, কথা কোন ঠিক না ঠিক? তারা ভালো কিছু কাজ করে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। বাবাজি, আমি বিনয়ের সহিত বলবো, পীর মাশায়েখ নিয়ে মস্কারা তামাশা এগুলা না করে তাদেরকে ভালোবাসেন। এখন আপনারা বিল্ডিং দেখতেছেন, ঘরে ঘরে বিল্ডিং। কোনো এক সময় মাসিয়াতার আওলাদ রাসূলগণ যখন আসতেন, আমাদের নানাদের মুখ থেকে, বড় নানাদের মুখ থেকে আমরা শুনতাম শুধু বাঁশের বেড়া আসিল, সোনের চাল আসিল। তখন মানুষের ভিতরে ইমানের জজবা বেশি আসিল, আন্তরিকতা বেশি আসিল। তখন মানুষ
পীরের বাড়ি হাইটা হাইটা গেছে, তখন পীরের প্রতি দরদ ছিল। আর এখন দেখা যায় আমাদের ছেলেরা বিদেশ বাড়িতে গিয়া বিল্ডিং সিল্ডিং বানাইয়া এদের মনটাও বিল্ডিং এর মতোই গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এদের মনটাও বিল্ডিং এর মতো হয়ে গেছে। আল্লাহর রাস্তে এগুলা ছাইরা দেন, কারণ অতীতকে সবসময় মনে রাখবেন। অতীতকে যে ভুলে যায় সে হচ্ছে সবচেয়ে বড় নিমক হারাম। অতীতকে যেই ব্যক্তি বলে যায় সে হচ্ছে সমাজে সবচেয়ে বড় নিমক হারাম। এই জন্য অতীতকে ভুলবেন না। আপনার পূর্বপুরুষদের ইতিহাসটা দেখেন, তাদের দিকে একটু দৃষ্টিপাত করলেই বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহর ওলিদেরকে তাজিম করছে। আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা যদি এখন ওলিদেরকে তাজিম না করি, পীর মাশাইখকে সম্মান না দেই, তাহলে দিব কেডা? আমাদের পরবর্তী জেনারেশন আইলে তো দেখা যায় পীর সাহেবরা কোনো এলাকার যাইতে পারতো না। তারপরে আস্তে আস্তে যখন পীর সাহেবদের বিচরণ বন্ধ হবে, তখন গুমরাহি বেড়ে যাবে, ফেসাদ বেড়ে যাবে, হিংসা নিন্দা বেড়ে যাবে, কলহ বিবাদ বাড়বে, মারামারি বাড়বে। তখন আবার সেই জাহিলি প্রথা আসবে। এরপরে জাহিলি প্রথা যখন আসবে, মানুষের রক্ত চুষবে, তখন আবার কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়াতে কিছুদিন আসি যেহেতু, ভালো কিছু কাজ করে যাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালে মঙ্গল দান করেন, আমাদেরকে যেন আল্লাহ কল্যাণ দান করেন। আজকে কবরবাসী স্মরণে মাহফিল। আমার বাবা নাই, আজকে 26 বছর হয়ে গেল। 12 তারিখ আসলে 26 বছর হবে বাবার চেহারা দেখি না। আমার পিসাব হুজুর আজকের সভাপতি সাহেব, উনি এমনই একটা হতভাগ্য সন্তান যিনি বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারেন নাই। ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন জবরদস্ত একজন আলেম ছিলেন। শুধু আলেমই নয়, তিনি একজন সুফি ব্যক্তি ছিলেন, এবং আমার দৃষ্টিতে তিনি একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি অসংখ্য কিতাব সত্যের পক্ষে লিখে গিয়েছেন। আল্লাহ যেন আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মকাম যেন দান করেন, এবং ওনার পরিবার, আমার খালাম্মা শারীরিকভাবে অসুস্থ, আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ পাক সবরে জামিল ইখতিয়ার যেন দান করেন, এবং আমার 4 জন ভাই, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ইখতিয়ার আল্লাহ পাক যেন দান করেন, তারা যেন মিলে মিশে যেন চলতে পারেন। এবং এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমাদের মাসিয়াতা দরবার শরীফের মধ্যে আমাদের ভাইয়ের মধ্যে যে আদব তাজিম, এটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই আওলাদ রাসূলের দরবারকে যেন এই শালীনতায়, আদব, নমনীয়তায় যেন আল্লাহ সব দিক দিয়ে পরিপূর্ণ করে রাখেন। আমরা সবাই বলি আমিন। আপনারা মাসিয়াতা যারা যান নাই, অবশ্যই যাবেন। আওলাদ রাসূলের দরবারের সাথে সবসময় কানেকশন রাখবেন, যোগাযোগ রাখবেন। কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ অলিদের দরবারে যাবেন। আমার জীবন করবদান, গেয়ে নবীর গুণগান, মেরা নবী মেরা নবী মেরা নবী হে, এই 2টা গজল গাইবেন হুজুর, আমাকে আবদার করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু জিকিরের কথা কইলে আমার শরীর জ্বলেও হনে, কারণ তারপরও জিকির করা বাদ দেব না। আপনারা হয়তো দেখতেছেন এই টিকটকে এখন চার্জ দিলেই খালি আমার জিকির নিয়ে ভাইরাল, এমন ভাবে ভাইরাল করছে। আমি জিকির করছি মৌলা পাকের শানে, কালবের জিকিরের মাধ্যমে আল্লাহু আল্লাহ জিকির হয়েছে। আমি বলে জিকির করছি, হিমকে জিকির, হিমতে জিকির। আচ্ছা বলেন, হিমকে কি কোনো জিকির হইতে পারে? ভাইয়ার আমার, এটা কি জাহাঙ্গীর হুজুর নাকি? জাহাঙ্গীর সাহেব আইন দুয়ার শুধু কেন, অত্যন্ত ভালো একজন মানুষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার আমার, এই সারা টিকটকে, কালকা আমি আশুগঞ্জে নদীর পারে আমার এক মুরিদের বাসা দাওয়াতে গেছি, হঠাৎ করে দেখি ডিজে গানের বাজনা শোনা যায় নদীর মাঝখানো। এই বক্সের মধ্যে ছাড়ছে, ওই আমার জিকিরের ভিতরে এখন ডিজে গান ঢুকাইলিছে। আচ্ছা বলেন, আমি যদি কালবির জিকির করেও তাহি, আমি কি বাজনা দিয়ে গেছি? কিন্তু দেখা যায় ইডারের ভিতরে এখন বাজনা ঢুকাইয়া, ওই হিন্দি গানের সিনেমার নায়িকা গল্ডে ইডার ভিতরে ঢুকাইয়া, ইডার মাঝে এখন বাজনা ঢুকাইয়া আমারে কয় আমি বলে বন্ড। আচ্ছা কন, আমি কি এটা করছি না হেরা করছে? এখন আমি বন্ড না হেরা বন্ড? তাহলে যারা এই সমস্ত কাজ করে এরাই তো বন্ড। কথা কোন ঠিক না? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমাদের কোনো ভাই যদি কোনো একটা ভুল যদি করেও থাকে, তার ভুলটা তোমরা ঢাইকা রাখো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তার সমস্ত অপরাধকে ডেকে রাখবে। কিন্তু এখন এই টিকটক, ইউটিউব, ফেসবুক বাইরিয়া দেখা যায় একটা মানুষের বদনামি করার জন্য এমনভাবে লেগে থাকে, দেখা যায় মনে করে যে তারে আমরা অপমানই করছি। কিন্তু আসলে দেখেন, দুনিয়ার সব মানুষ যদি অপমান করে, ইজ্জত বাড়ায় দেখে। এই যে টিকটক করছে, আমার যে ভাইরাল করছে, আমি কি ভাইরাল হলে এটা করছিলাম? যারা এটা করছে কইরা লাভ হইছে কার? হেরা না আমার লাভ হইছে।
আমার নামে টিকটক করে এখন এমন অবস্থা হয়েছে ওন আমার দাওয়াত রেখে কুল করতারি না, ওন আমার হাদিয়াও বাইরে গেছে গা। আগে যে আনো হাদিয়া নিয়ে 40,000, এটা দিয়ে 50,000, যারা দিত 30,000, এরা দিয়ে 40,000। হুজুর এরপরও ডেট একটা লেখেন। এখন এই টিকটক আমাকে ভাইরাল করার কারণে, এই জিকির ভাইরাল করার কারণে এখন দেখা যায় আমার মাহফিল চতুর্দিকে বাইরে গেছে। যেই লোকগুলো আমার এনে তামাশা করে, এই লোকগুলো আবার টাইনা নিয়ে আমার চা খাওয়ায়। তা লাভ রইল কি? মাঝফত আমি নীরবে চলতে চাই, আমারে নীরবে চলতে দিলা না তোমরা, সারা দেশে ভাইরাল কইরা অন হাটে যাই, মাঠে যাই, বাজারে যাই, যে হানে যাই, আমারে দেখলে কয় হুজুর আপনার জিকিরটা খুব ভালো লাগে, হুজুর একটা চা খাইয়া যান। এই যে একটা কারবার দেখেন, এগুলা কোনো ভালো মানুষের কাজ না ভাইয়ের আমার। আল্লাহর জিকির কিনে যারা এনকার করে এরা ভালো মানুষ হইতে পারে না। কারণ আল্লাহর জিকির যার কালবে থাকে, ওই কাল্পটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়। তা আমার ভাইয়েরা জিকিরও শুনতে চান, গজলও শুনতে চান, তার আগে আসুন আমরা সবাই নবীজিকে সালাম দিয়ে আমরা একটু জিকির করে দুইটা নবীর শান শুনবো, তারপরে আওলাদের রাসূল আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ফেরেশতों के सलाम देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ओ गो नबीजी 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 আমার দরদি ইয়া রাসূলুল্লাহ কালেমা লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সাগরের ঢেউয়ের কলতান যদিও আল্লাহরই ফরমান তবু তা আপনার নামের শান এ নবী আপনার গুণগান ইয়া নবী हुसैन शहादत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम
সৈয়দ মুর্তজা বিন হাসান শাহ রৌনকে আহলে সুন্নাত পেরা ও সালাম মুস্তফা জানে রহমত পেরা ও সালাম শমে বজমে হেদায়ত পেরা السلام بنذير بمثال يا إلهي صدقائي آل رسول يا سلامي عزیزانا عاشقانا ہم غلامانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام لا الہ Oh la ilaha marhaba la ilaha সবাই মিলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের আওয়াজে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কাঙ্গালে রে এবার দাও অঙ্গ মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ আল্লাহ সবাই বসে জিকির করবেন বসে আল্লাহ 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 কাঙ্গালে রে দন গো মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী ও আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী ও নিদান কালে পার করিবেন নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জেনে কাঙ্গালের দন গো মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ 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 জীবন করব দান গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান মাশাআল্লাহ নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমার জানে রোজন নবী আমার প্রাণ নবীর
কাছে পাবো মোরা খোদাই সম্মান, আমার জীবন করব দান সয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গে নবীর গুণগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। মারহাবা কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর নবী, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে হতাম পাগল পারা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। সবাই বলি মারহাবা। যাক, রাত অনেক হয়ে গেছে, আলোচনাও প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আর সামনের দিকে যাচ্ছি না। তো কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব ইনশাল্লাহ। আমরা মাতা পিতার খেদমত করব ইনশাল্লাহ। যাদের মা বাবা নাই অন্তত সপ্তাহে একদিন হলো তাদের কবরের পারে গিয়ে জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করব ইনশাল্লাহ। আমরা সমাজের বিশৃঙ্খলার মধ্যে আমরা যাব না। সুশৃঙ্খল পরিবেশ যেখানে থাকে সেখানে আমরা সহযোগিতা করব, ভালো কাজে অংশগ্রহণ করব, অসৎ কাজ থেকে সবসময় বিরত থাকব, হিংসা নিন্দা গীবত থেকে আমরা বিরত থাকব ইনশাল্লাহ। আজকের এই জুমার রাতে এই ফজিলতময় মাহফিল থেকে আমরা এই শিক্ষা নেব। আর বিশেষ করে ইসলামপুর মধ্যপাড়া ইসলামী সুন্নি যুব সংগঠনের সকল সদস্য এবং আমার প্রবাসী ভাইদের সবার মঙ্গল কামনা করি। আল্লাহ যেন তাদের উসিলায় প্রতি বৎসর যেন এই ময়দানে এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখেন। আমরা সকলে বলি আমিন। আর বিশেষ করে ফসল পাচ্ছে না, এরা বেতন পাচ্ছে না, এইভাবে অনেক ভাইয়েরা কষ্টে আছে। এরা যেমন এখানে কষ্টে থাকে, পরিবারগুলো দেশে কষ্টে থাকে, ঠিক না? তো আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের ছেলেগুলো যারা বিদেশে আছে, আল্লাহ যেন তাদের রুজি রোজগারের জন্য বরকত দান করে। আর বিশেষ করে
আমার পর্দানিসীন মা বোনদেরকে বলবো, আপনারা সব সময় ঘরের ভিতরে নামাজ পড়বেন। আর আমাদের মাসিয়াতার সিলসিলার অনুসারী যারা আছেন, আপনারা সব সময় এই দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আলিহি ওয়া সাল্লিম। ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমান রহিম আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুরুদ, এই জিকির, এই তাসবিহগুলা সব সময় আমলে রাখবেন, দরদ মাখা কণ্ঠে সব সময় দরদ দিয়া পড়বেন। পড়তে পড়তে দেখবেন একদিন মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে। মাসিয়াতার আওলাদের রসুলগণ এই দুরুদে পাকের মাধ্যমে তারা নবীর দিদার অর্জন করেছেন। আর এই দুরুদ শরীফও স্বপ্ন যুগে শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমতুল্লাহ আলাইহি মহান মালিকের পক্ষ থেকে আমার নবীর দুরুদ শরীফের মাধ্যমে এই দুরুদ শরীফ উনি এজাজতক্রমে পেয়েছেন। আর এটা যারা জমাতি, আমাদের মাসিয়াতার জমাতি মহব্বতী যারা আছেন, আপনারা যখন এই দুরুদ, যখন আল্লাহর ওলিদের স্মৃতি এই মহব্বত অন্তরে রেখে নবীজির মহব্বতে যখন এই দুরুদ শরীফ পড়বেন, পড়তে পড়তে একদিন দেখবেন দয়াল নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার নানা হুজুর দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পাহাড় পরিমাণ আমল করার দরকার নাই, ছোট্ট একটা দুরূদ শরীফের আমল করেন, এটা করতে করতে একদিন আমলের দরিয়া হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তা আমরা অন্তত বেশি না পারি একটা দুরূদ শরীফের আমল করব, একটা জিকিরের আমল করব। দেখবেন এটা যখন অভ্যাসে পরিণত হবে, তখন দেখবেন আমাদের কাল্ব জিন্দা হবে, কাল্বের ময়লা দূর হবে, আমাদের আত্মা শুদ্ধ হবে। আর আত্মা যখন শুদ্ধ হয়, তখনই আমরা কাশফুল কুলবের মাধ্যমে মহান আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। ভাইয়েরা আমার আর দেরি করছি না, আজকে এখানে রাখলাম। সবার আবদার আর না এটা আজকার নামে वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमानो अलम नशरह लक सदरक मंसूब है जिसे व रफअना लक ज़िक्रक, जिस हाथों का कुरान, जिस हाथों का कुरान नबी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल यासीन मुदस्सिर तोहा, क्या क्या ना ये अलकाब से मौला ने पुकारा, क्या शान ही उसकी, क्या शान ही उसकी के जो उम्मी लकबी है, वो मेरा नबी
میرا نبی ہے، وہ تیرا نبی میرا نبی ہمارا نبی ہے، وہ تیرا نبی میرا نبی ہمارا نبی ہے، وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس سے بڑی جس کے وسیلے سے بنی ہے، وہ ہاشمی، وہ ہاشمی مکی مدنی العربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے۔